আমাদের দেশে দুপুরে খাবারকে সাধারণত প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করে। তাহলে আমাদের দেশে দুপুরে খাবারকে প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করে। তাহলে আমাদের দেশে কোন খাবারকে সাধারণত প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয়? দুপুরের খাবারকে। কোন খাবারকে? দুপুরের খাবারকে। দুপুরের খাবারের খাদ্য উপাদান বাছাইয়ের অবশ্যই সুষম খাদ্য তালিকার সাহায্য নিয়ে সেভাবে খাদ্য পরিকল্পনা গ্রহণ করা উচিত। তাহলে দুপুরের খাবারের খাদ্য উপাদান বাছাই অবশ্যই কি খাদ্য তালিকার সাহায্য নেওয়া অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে সুষম খাদ্য তালিকা। কারণ হচ্ছে আমরা বেশিরভাগ আমাদের বাংলাদেশে গ্রামে অথবা শহরাঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে সকালের দিকে সবচেয়ে হালকা নাস্তা করে থাকে, যেমন রুটি, পরোটা, ডিম, কলা এগুলো করে। কিন্তু দুপুরের খাদ্যে ভারী খাবার যেগুলো আমিষ জাতীয় খাদ্য, মাছ, মাংস, ডিম এগুলো খেয়ে থাকে। তো গরমের দেশে মাছ প্রোটিনের উৎকৃষ্ট উৎস। তাহলে গরমের দেশে কোনটি প্রোটিনের উৎকৃষ্ট উৎস রয়েছে? তাহলে গরমের দেশে প্রোটিনের উৎকৃষ্ট উৎস কোনটাকে বলা হয়? মাছ। কোনটাকে বলা হয়? মাছ। তবে শীতকালে মাছের সাথে মাংস খাবারের মাঝে বৈচিত্র্য এনে দেবে। তবে শীতকালে মাছের সাথে মাংস খাবারের মাঝে বৈচিত্র্য এনে দেবে কোনটা? মাছ। মাছের সাথে মাংস খাবারের মাঝে বৈচিত্র্য এনে দেবে কোন সময়? শীতকালে। আর গরমের সময় তাহলে মাছ হচ্ছে প্রোটিনের উৎকৃষ্ট উৎস। কোন সময়? গরমের দেশে। কোন দেশে? গরমের দেশে। তাহলে মাছ প্রোটিনের উৎকৃষ্ট উৎস কোন দেশে? গরমের দেশে। গরমের দেশে কোনটি প্রোটিনের উৎকৃষ্ট উৎস? মাছ। এভাবে নিজে প্রশ্ন করবে, নিজে উত্তর দেবে, আন্ডারলাইন করে রাখবো। খাওয়ার শেষে দই অথবা ফল খাদ্য তালিকা থাকলে ভালো হয়। মানে খাওয়ার শেষের দিকে দই অথবা ফল খাদ্য তালিকায় থাকলে ভালো হয়। খাওয়ার শেষে অবশ্যই দই থাকতে হবে, আর নয় যে কোনো ফল খাদ্য তালিকায় থাকতে হবে, ভালো হবে। আমাদের দেশে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের, চাকরিজীবীদের অনেকেরই দুপুরে খাবার সময় ঠিক থাকে না। তাই তারা বিকেলে কিছু হালকা খাবার খেয়ে থাকেন। আর্থিক অবস্থা অনুযায়ী বিকেলের জন্য এমন খাদ্যের ব্যবস্থা গ্রহণ করা উচিত যেন সকল ধরনের খাদ্য উপাদান থাকে বিকালবেলা। আর্থিক অবস্থা অনুযায়ী, যাদের কন্ডিশন খুবই খারাপ সে অনুযায়ী, যাদের কন্ডিশন হাই কোয়ালিটি সে অনুযায়ী সেসব খাদ্য খাওয়া প্রয়োজন। রাতের খাবার সাধারণত সহজপাচ্য হওয়া উচিত। তাহলে রাতের খাবার সাধারণত কেমন হওয়া উচিত? সহজপাচ্য। এই জন্য রাতে আমিষ জাতীয় খাবার কম খাওয়া ভালো। তাহলে কোন সময় আমিষ জাতীয় খাবার কম খাওয়া ভালো? রাতে। তাহলে রাতে কি জাতীয় খাদ্য কম খাওয়া ভালো? আমিষ জাতীয় খাদ্য বা খাবার কম খাওয়া ভালো। এভাবে খাদ্য বাছাই করে উন্নত জীবনযাপন করা যেতে পারে। উন্নত লেভেলের জীবনযাপন করার জন্য আমাদের খাদ্য তালিকাগুলো অবশ্যই স্মরণ রাখতে হবে, কারণ আমাদের শরীরটাই সুস্থ যদি থাকে সবকিছু ভাল লাগবে। ফাস্ট ফুড, যেটাকে আমরা জাঙ্ক ফুড বলি, জাঙ্ক ফুড অথবা ফাস্ট ফুডের বিষয়টি বলি। যারা রেগুলার জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খায় তাদের কিন্তু শরীর ফুলে যায় বা মোটা হয়ে যায়, চর্বি জমে যায়। এই জন্য ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড দেখে শুনে তোমাদের খাওয়াটা উচিত। দেখো, ফাস্ট ফুড হচ্ছে ইংলিশ নেম, আর বাংলা হচ্ছে জাঙ্ক ফুড। ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড হচ্ছে এমন এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক স্বাস্থ্যের জন্য উৎপাদন করা হয়। ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা বেশি ভালো না, বাট মুখরোচক খাদ্য হিসেবে ব্যবহার করা হয় ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড। তাহলে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড হচ্ছে কি ধরনের খাবার? এমন এক ধরনের খাবার স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে কি খাবার? মুখরোচক খাবার। ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড কি ধরনের খাবার? মুখরোচক খাবার, স্বাস্থ্যের জন্য উৎপাদন করা হয়। মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয়। মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয় কোন খাদ্য? ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড। এগুলো খেতে খুব সুস্বাদু মনে হতে পারে, কিন্তু বেশিরভাগ সময়ই এই খাবার শরীরের জন্য ভালো নয়। সুস্বাদু করার জন্য এতে প্রায় অতিরিক্ত রাসায়নিক পদার্থ মেশানো হয়ে থাকে, যেগুলো অস্বাস্থ্যকর। জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড
সুস্বাদু করার জন্য অতিরিক্তভাবে কি ব্যবহার করা হয়ে থাকে? রাসায়নিক পদার্থ বেশি ব্যবহার করা হয়ে থাকে, যেটা শরীরের জন্য অস্বাস্থ্যকর বা ভালো না। ফাস্টফুডে সাধারণত প্রচুর পরিমাণে প্রাণীজ চর্বি থাকে, চিনি থাকে। তাহলে ফাস্টফুডে সাধারণত প্রচুর পরিমাণে কি থাকে বলে দিন? প্রাণীজ চর্বি। কি থাকে? প্রাণীজ চর্বি। ফাস্টফুডে সাধারণত প্রচুর পরিমাণে কি থাকে? প্রাণীজ চর্বি থাকে। তাহলে সাধারণত প্রচুর পরিমাণে প্রাণীজ চর্বি থাকে কোথায়? ফাস্টফুডে। সাধারণত প্রচুর পরিমাণে প্রাণীজ চর্বি থাকে কোথায়? কোন খাদ্যে? ফাস্টফুডে। চিনিও থাকে, এমনকি চিনিও থাকে। তাহলে প্রাণীজ চর্বি ও চিনি থাকে সাধারণত প্রচুর পরিমাণে কোন খাদ্যে? ফাস্টফুডে। বার্গার, ফ্রাইড চিকেন, বার্গার তো চেনই, ফ্রাইড চিকেন মানে মুরগি মাংস ভাজা। পিৎজা, পিৎজা তো জানো, চিপস মানে ভাজা। কি ভাজা? আলু ভাজা। মচমচে ভাজা খাবার, কেক কিংবা বিস্কুট উচ্চতর মাত্রার প্রাণীজ চর্বি থাকে। তাহলে প্রচুর পরিমাণে প্রাণীজ চর্বি থাকে বা উচ্চ মাত্রায় প্রাণীজ চর্বি থাকে কোন কোন খাদ্যে? বার্গারে থাকে, ফ্রাইড চিকেন থাকে, পিৎজা থাকে, চিপস, মচমচে ভাজা খাবার, কেক কিংবা বিস্কুটের উচ্চতর মানের প্রাণীজ চর্বি থাকে। সফট ড্রিঙ্ক বা কোলা, সফট ড্রিঙ্ক অথবা কোলা কিংবা লেমনের মতো গ্যাসীয় পানীয় অতিরিক্ত চিনি থাকে। সফট ড্রিঙ্কস সেগুলো তো জানো, সফট ড্রিঙ্কস যেগুলো কোল্ড ড্রিঙ্কস বলি, সফট ড্রিঙ্কসে কোকা কোলা আছে, লেমনের মতো গ্যাসীয় পানীয়তে অতিরিক্ত চিনি থাকে। আমরা যখন অধিক পরিমাণে চর্বি জাতীয় খাবার খাই তখন আমাদের দেহ এগুলোকে চর্বি কলায় রূপান্তরিত করে এবং অধিক পরিমাণে চিনি আমাদের দাঁত ও ত্বককে নষ্ট করে দিতে পারে। বেশি চিনিও খাওয়া যাবে না, বেশি চর্বিও খাওয়া যাবে না, এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর। সেটা বলা হয়েছে দাঁত আর ত্বককে নষ্ট করে দিতে পারে চিনি খেলে। দাঁত ও ত্বককে নষ্ট করে দিতে পারে কোন খাদ্য খেলে? প্রচুর পরিমাণে বা অধিক পরিমাণে চিনি খেলে। তাহলে চিনি খাওয়াটা খুবই জেনে শুনে খেতে হবে, কারণ অধিক পরিমাণে খালে তোমাদের দাঁত এবং ত্বকে অনেক ক্ষতি করতে পারে। ফাস্টফুড কখনো সুষম খাদ্যের মধ্যে পড়ে না। ফাস্টফুডে আমাদের জন্য দরকারি ভিটামিন ও খনিজ পদার্থের অভাব রয়েছে। তাহলে আমাদের জন্য দরকারি ভিটামিন ও খনিজ পদার্থের অভাব রয়েছে কোন ফুডে? ফাস্টফুডে। কোন ফুডে? ফাস্টফুডে। তাহলে ভিটামিন ও খনিজ পদার্থের অভাব রয়েছে আমাদের জন্য কোন ফুডে? ফাস্টফুডে বা জাঙ্ক ফুডে। থাকেই না। ফাস্টফুড খাওয়ার কারণে উঠতি বয়সের ছেলেমেয়েদের দেহ স্থূলকায় হয়ে পড়ে। মানে কি খাদ্য বা কি খাওয়ার কারণে উঠতি বয়সের ছেলেমেয়েদের দেহ স্থূলকায় হয়ে পড়ে? মানে যেটা হচ্ছে কি হয়, তোমাদের স্থূলকায় মানে বেড়ে ওঠে না। তারপরে শরীরের যে সুস্থতা বা মোটা তাজাকরণ অথবা দেহ ভালো থাকবে সেটা থাকে না। কি কারণে? ফাস্টফুড খাওয়ার কারণে। প্যাকেট বা কৌটোজাত খাবারের চেয়ে প্রাকৃতিক সজীব খাবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমরা প্যাকেট বা কৌটোজাত খাবার খুব কম খাবো, সবসময় চেষ্টা করবো প্রাকৃতিক সজীব মানে সতেজ খাবারগুলো খাওয়ার চেষ্টা করতে হবে সবচেয়ে বেশি, তাহলে শরীর অনেক ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। একক কাজের ভিতর কি আছে দেখো। কাজ, কোনো একটি ফাস্টফুড জাতীয় খাবার নিয়ে তার মাঝে কোন কোন খাদ্য উপাদান আছে এবং কোনটি নেই তার তালিকা তৈরি করে। তালিকা তৈরি করতে বলা হয়েছে। তো এখন আমরা যেগুলো দেখলাম ফাস্টফুড বিষয়গুলো পড়লাম, দেখলাম। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।